আজকে এই গ্রাফটের জবা গাছটা যেটা গার্ডেনশিট থেকে কিনে এনেছিলাম, এই জবা গাছের পটিংটা আপনাদের দেখাবো সকলকে। এই রকম গ্রাফটের জবা গাছ কিনলে সবসময় পটিংটা খুবই সাবধানতার সাথে করতে হয়, কারণ এই গ্রাফটিং অংশটি থেকে অনেক সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও গাছ দুর্বল হয়ে গিয়ে মারাও যেতে পারে। কিন্তু আমরা যদি গাছকে সুন্দরভাবে রিপোর্ট করতে পারি এবং একটু ঝুরঝুরে এবং আদর্শ মাটি গাছের জন্য বানাতে পারি, তাহলে গাছটা নেহাত খারাপ হয় না। আর একটা গাছে 3 ধরনের ফুল হবে, জবা গাছ তাও। এটা অনেকেই অসম্ভব বলে ভেবেছেন। পুনে ব্যাঙ্গালোর সাইডে যেখানে এই রকম জবা গাছগুলি সিডলিং রেডি হয়, সেখানেই একমাত্র পাওয়া যায়। কিন্তু আমাদের এখানেও মাঝে মধ্যেই পাওয়া যায়, কিন্তু তা যেতে হবে এই গাছ পেতে গেলে গালি স্ট্রিট বা মুচিসা, আবার জিরাট গেলেও অনেক সময় পেতে পারে। কিন্তু এই গাছগুলি খুবই খরচ সাপেক্ষ, মানে গাছের কস্টিং থেকে শুরু করে গাছের টোটাল কেয়ার সমস্তটাই খরচের সীমানার মধ্যে পড়ে। আর এই গাছগুলি খুবই কেয়ার একটু বেশি নিতে হবে, যেহেতু একটা গাছে 3টে মাল্টিগ্রাফট থাকবে। চলুন এই গাছের মাটি এবং এই গাছের রিপোর্টটা দেখে নেওয়া যাক। তার আগে যারা গার্ডেন বাংলায় ফার্স্ট টাইম ভিজিট করেছেন সকলকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি মাটিটাকে রেডি করে নিয়েছি। আমি এখানে ইউজ করছি ভার্মি কম্পোস্ট, মাটি এবং কিছুটা পরিমাণ কাঠের গুঁড়ো, মানে যেটা উড মিক্সচার আমরা বলে থাকি, যেগুলো মানে কাঠের যে দোকান, মানে আসবাবপত্র তৈরি সেই দোকানের কাঠটা রেডি করার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেইগুলো। আমার কাছে কোকোপিটটা ছিল না, তাই এই জিনিসটাই আমাকে ইউজ করতে হচ্ছে। যাদের কাছে কোকোপিট রয়েছে এটা 30 to 40% নিয়ে নেবেন, আর 40% নেবেন নর্মাল মাটি, আর তার সাথে নেবেন 20% যে কোনো ধরনের কম্পোস্ট সার। মাটিটা যদি 1 সপ্তাহ আগে বানিয়ে রেখে দিতে পারেন খুব খুব ভালো হয়। কিন্তু আমি মাটিটা ডাইরেক্টলি রেডি করছি আপনাদের দেখানোর জন্য। অনেকেই জানতে চান দাদা শীতের মাটি কি করব। আজকে এই মাটিটা দেখে নাও, শীতের মাটি কি করে তৈরি করবে সেটা আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। এই রকমভাবেই তোমরা শীতের মাটিও রেডি করে দিতে পারবে। এর সাথে আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে নিম খোল। নিম খোলটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা অর্গানিক ফাঙ্গিসাইডের কাজ করবে এবং মাটিতে থাকা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া এবং পোকামাকড়দের গাছের মাটি থেকে দূরে সরাবে। বন্ধুরা, এই নিম খোল দিয়ে অনেকের অনেক মতামত। অনেকে বলেন দাদা নিম খোল তো ভালো পায় না, ভালো পেলেও সেই নিম খোল গাছে দেবো সাহস করে এটা কোনো সময় হয়ে ওঠে না। অনেক সময় গাছের পাতা পুড়ে যায় নিম খোল দেওয়ার কারণে। কিন্তু হালকা করে যদি নিম খোল আমরা মাঝে মধ্যে গাছে দিতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। এরপর হাড় গুঁড়ো আর শিংকুচি দিয়ে দেবো কিছুটা পরিমাণে। এই যে খাবারটা আমরা এখন গাছের জন্য রেডি করছি মাটির সাথে, এই খাবারটা দেওয়ার কমসে কমে 1 মাস আমরা কোনো ধরনের খাবার গাছকে আর দেবো না। এই খাবারটা একদম সম্পূর্ণ হাই নিউট্রিয়েন্ট খাবার, কেননা এই খাবারের মধ্যে আমরা নাইট্রোজেন, ফসফেট এবং কিছুটা পরিমাণ পটাশ হলেও গাছ পেয়ে যাবে এবং গাছের বৃদ্ধির ক্ষেত্রে এটা অনেকটাই সাহায্য করবে। আর তোমরা সকলেই জানো যে ছোট গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি করতে হলে আগে গাছকে খুব ভালোভাবে রেডি করতে হবে। এরপর আমি কিছুটা পরিমাণ এপসম সল্ট নিয়ে নেব। এপসম সল্ট নেওয়ার একমাত্র কারণ হলো জবা গাছে ক্লোরোসিস সৃষ্টি হয়, প্রত্যেকেই জানো। জবা গাছে ক্লোরোসিস নিয়ে কেউ ভোগে না, এরকম বাগানের সংখ্যা খুবই কম, প্রত্যেকেই ভোগে। আর আমি যতই বলি আমার গাছ সুন্দর, এটা সেটা সেটা ওটা, কিন্তু সকল বাগানিদেরই ক্লোরোসিস একটা না একটা গাছে থেকেই থাকে বাগানে। আর এপসম সল্ট সেই ক্লোরোসিস দূর করতে অনেকটাই সাহায্য করে। এই মাটিটাকে এরপর ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা বলবেন মাটিটা তো অনেক টাকায় খরচা করছো দাদা এই মাটিটার পেছনে। এই মাটিটা কমসে কম আমার একটা গাছ, জবা গাছ বা একটা যে কোনো গাছ বসানোর ক্ষেত্রে এই মাটিটা মোটামুটি 10 থেকে 15 টাকা খরচা হয়েই যায়, কারণ এখন সারের দাম,
এছাড়াও এই কাঠের গুঁড়ো মানে যেটা ইউজ করছি, এছাড়াও বা কোকোপিট যারা ইউজ করবেন সেগুলির দাম বা মাটির দাম যারা শহর অঞ্চলে থাকেন, সব মিলে মোটামুটি 10 থেকে 15 টাকা খরচা এনাফ হয়েই যায়। আর গাছপট তো আলাদা রয়েছেই। তো আমার মাটি তৈরি রেডি, মাটিটা সাইডে রাখলাম। এরপর টপ প্রিপারেশান, আমি এখানে 10 ইঞ্চি প্লাস্টিকের পট ইউজ করব। দাদা অনেকেই বলবেন ডাইরেক্টলি ছোটো গাছ 10 ইঞ্চিতে, কোনো সমস্যা নেই, কারণ এখন গাছের গ্রোয়িং পিরিয়ড শুরু হবে। এই সময় গাছকে যত বড় জায়গা দেবেন এবং যত ভালোভাবে গাছ বৃদ্ধি পাবে ততটা গাছের পক্ষেও ভালো এবং আমরা যে বাগান করছি আমাদের পক্ষেও ভালো। তো এরপর আমি খোলামকুচি নিয়ে নেবো, এরকম মানে টব ভাঙার টুকরো নিয়ে আড়াআড়িভাবে এইগুলোর উপরে ফেলে দেবো, ব্যাস, আর কোনো সমস্যা থাকবে না। আর এইগুলোকে চাইলে একটু ভেঙেও নিতে পারেন, আমি একটু করে ভেঙে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা ভিডিওটা একটু লং হবে কারণ পুরো প্রসেসটা দেখাচ্ছি, তাই মনোযোগ সহকারে দেখুন এবং স্কিপ করে কেউ দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারা অনেক জিনিস মিস করে নিতে পারেন। তো প্রত্যেকটা ড্রেনেজ হোলের ওপরে আমি খোলামকুচিগুলো দিয়ে দেবো, টব ভাঙার টুকরোগুলো। মোটামুটি 8টা ড্রেনেজ হোল বানিয়েছি। আর এই টবগুলো ইউজ করা একমাত্র কারণ হচ্ছে ছাদের লোড কমানো। অনেকেই বলেন মাটির টব ইউজ করলে ছাদের লোড বেড়ে যাচ্ছে, এত গাছের লোড কি আমাদের ছাদ নিতে পারবে? সেক্ষেত্রে মাটির টব ইউজ না করে গ্রো ব্যাগ বা আমরা যদি এই প্লাস্টিকের টব ইউজ করতে পারি এনাফ, একটা টব মোটামুটিভাবে 3 থেকে 4 বছর আরামসে চলে যায়। এই যে টবগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা 2 বছর আগে আনা, যখন নতুন বাগান স্টার্টিং করছিলাম সেই মুহূর্তে আনা, 1 বছরের মধ্যে যখন নতুন বাগান শুরু করেছিলাম। তো টবগুলো এখনও ভালোভাবে চলছে, খালি একটু ধুলো ময়লা লেগে যায়, পরিষ্কার করে নিলে চলে যায়। তো এরপর আমি টোটাল মাটিটা যতটা মানে বেসে দেওয়া দরকার ততটা দিয়ে দেবো। 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ মাটি আপনারা নিচে টবের ওপরে দিয়ে দিতে পারেন। তারপর রেডি করবেন গাছটিকে বসানোর জন্য। আর প্রত্যেকটা ড্রেনেজ হোল প্রপারলি যে আপনার টবের ছিদ্র রয়েছে সেই ছিদ্রের ওপরে দিয়ে দেবেন এবং অল্প অল্প করে আগে এই যে আমরা টব ভাঙার টুকরোগুলো দিলাম এই ওপরে দিয়ে দেবেন। আবার অনেকে বলবেন দাদা টব ভাঙার টুকরো তো পাওয়া যায় না, কি বলছেন? এই যে এত ঝড় জল গেল, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা গেল, এর মধ্যে আপনার একটাও টব ভাঙেনি? এটা কি সম্ভব হতে পারে? আমার তো 2-3টে বড় বড় সাইজের টব ভেঙেছে ঝড়ে উল্টে গিয়ে। তো এই রকম টব ভাঙা সকল বাগানের কাছেই অ্যাভেলেবেল থাকে। আর এই টব ভাঙা টুকরোগুলো আদর্শ ব্যবহার হচ্ছে গাছ বসানোর সময়, এতে টবের নিচে আমরা দিয়ে দিতে পারি। এরপর গাছটাকে গ্রো ব্যাগ থেকে বার করতে হবে। গ্রো ব্যাগ থেকে গাছ বার করার সময় কোনো দিনই টানাটানি করে বার করবেন না, কেননা এই গ্রো ব্যাগের গাছগুলো একটু মানে গ্রো ব্যাগের সঙ্গেই আটকে থাকে আর নাজুক প্রকৃতির থাকে। তাই যে কোনো একটা কাটার বা কাঁচি নিয়ে নেবেন এবং গাছটিকে এই গ্রো ব্যাগ কেটে বার করতে হবে। দেখতেই পাচ্ছেন গাছটা পুরো গ্রো ব্যাগের মাটির সঙ্গে আটকে গিয়েছে। তো এই রকম হওয়া গাছকে কোনোদিনই জোর জবরদস্তি টেনে হিঁচড়ে আপনারা বার করার ট্রাইও করবেন না, কারণ এতে অনেক সময় রুট কেটে যেতে পারে এবং রুট কেটে যাওয়া মানে গাছ মৃত্যুর সম্মুখীন হতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ভালো রুট স্ট্রাকচার হয়েছে। টবের মাঝামাঝি নিয়ে বসিয়ে দেবো। আর অনেকে বলেন দাদা এই গ্রাফটিং টেপটাকে খুলতে হবে। হ্যাঁ, গ্রাফটিং টেপটা খুলতে হবে। গ্রাফটিং টেপটা খোলা গেলে খুবই ভালো, কিন্তু যা অবস্থা রয়েছে গ্রাফটিং টেপটা আমার গাছের তো খোলা সম্ভব হচ্ছে না। আপনারা যে কোনো যদি গাছ কিনে এনে বসান, সেগুলি গ্রাফটিং টেপটা খোলার যদি অবকাশ থাকে অবশ্যই খুলে দেবেন। আর আমি কেটে ফেলে দিচ্ছি যতটা এসেছে। এরপর মাটিটাকে আমরা ভালো করে দিয়ে দেবো টবের চারিপাশ জুড়ে।
যে মাটিটাকে রেডি করলাম। আর গাছটিকে যতটা সম্ভব ফুল সানলাইটে রাখবেন, কারণ জবা গাছ সকলেই জানেন যে প্রচুর রোদ্দুর পছন্দ করে এবং প্রচুর খাবার পছন্দ করে। টাইম টু টাইম খাবারের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, জবা গাছে কোন টাইমে কোন খাবার দেবো প্রচুর প্রচুর ভিডিও রয়েছে, যেগুলি আপনাকে জবা গাছ ভালোভাবে রেডি করতে অনেকটাই হেল্প করবে। আর শীতের আগে জবা গাছ অনেকেই কালেক্ট করছেন, এখন ভালো ভালো জবা গাছ পাওয়া যাচ্ছে সমস্ত নার্সারি এবং সমস্ত এলাকাতেই, তাই জবা গাছ অবশ্যই এখন আপনারা সংগ্রহ করতে পারেন। আর একটা পঞ্চায়েতে ফুল রয়েছে, এটা মোটামুটি 3 ধরনের কালার হবে বলেছে, চলুন দেখাই যাক না কি হয়। যেহেতু গ্রাফটেন রয়েছে মানে 3 ধরনের কালার না হলেও 2 ধরনের তো হবেই। আর কালারফুল যদি গাছে একটা কিংবা দুটো কালারের ফুল একসঙ্গেই ফোটে তাহলে খুব ভালো লাগবে। আর অনেকেই জানেন বোগেনভেলিয়া মাল্টিগ্রাফট পাওয়া যায়, এখন জবাও মাল্টিগ্রাফটেড উঠেছে। আর যতটা সম্ভব আমার মাটি কম পড়েছে, আবার মাটি বানাতে হবে, তো মাটিটা বানিয়ে নিচ্ছে আর একটু নিয়ে আপনাদের পুরোটা দেখাচ্ছি কমপ্লিট করে। বন্ধুরা আমার এখানে গাছটি বসানো কমপ্লিট, এরপর জল দিয়ে দেবো। আর নতুন গাছ বসানোর যে কোনো গাছ জলটা একটু ভরপুর পরিমাণে দিয়ে দেবেন, যাতে টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা খুব সুন্দরভাবে ড্রেন আউট হয়ে যেতে পারে। এইটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গোটা টবের মাটিটা যাতে একসাথে এঁটে যেতে পারে এবং আপনার গাছে কোনো ধরনের ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দেবে না যদি মাটিতে এয়ার বাবেল সৃষ্টি না হয়। এই গাছ বসানোর একদিনের মধ্যেই যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড পাতায় এবং মাটির মধ্যে স্প্রে করতে হবে, তার সাথে 2 দিনের ব্যবধানে এখন যে কোনো ধরনের ভিটামিন গাছকে প্রয়োগ করতে হবে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা জবা গাছ পুরো বসিয়ে দেখালাম আপনাদের সামনে, এবং তাও নর্মাল জবা নয়, মাল্টিগ্রাফটেড জবা। আর সকলকে রিকোয়েস্ট করবো এইরকমই যদি ভিডিও আপনার কাছ থেকে যাতে মিস না হয়, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অলে বাজিয়ে দেবে, তাহলে ইন ফিউচার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি তখনই নতুন ভিডিও দেখে নিতে পারবেন। এই দেখুন জলটা কতটা ভালোভাবে ড্রেন আউট হয়ে গেল, এটাই হচ্ছে ভালো ড্রেনেজ তৈরির লক্ষণ। চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে আপনার সকলের সাথে। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে।